চলো আজকে দেখে নিই জলপাইগুড়ির দুর্গাপুজো পরিক্রমা 2025-এর একটা ঝলক। বিখ্যাত কয়েকটা প্যান্ডেল এবং প্রতিমা তোমাদেরকে দেখাবো। প্রথমেই দিশারি দিয়ে শুরু করছি। দিশারির প্যান্ডেলটা কিন্তু সাউথের মীনাক্ষী টেম্পলের আদলে হয়েছিল, আর প্রতিমাটার মধ্যেও কিন্তু একটা ভীষণ অভিনব স্বাদ রয়েছে, দেখতেই পাচ্ছ, আমার ভীষণ ভালো লেগেছে। এরপরে চলে যাব রায়কোটপাড়া বারোয়ারি পুজো প্যান্ডেলে। প্যান্ডেলটার থিম ছিল কিন্তু গাছ, বৃক্ষ এবং দেখতেই পাচ্ছ সবুজে পুরো ঢাকা, আর মায়ের যে প্রতিমা সেটাও কিন্তু বৃক্ষের রূপেই রয়েছে। এটার মধ্যেও একটা অভিনব স্বাদ আছে। তারপর চলে যাব দুটো বিখ্যাত পুজো পাতকাটা। প্রথমটা অগ্রণী, সম্ভবত আমি একটু ভুল হতে পারি, যেটার প্যান্ডেলটা দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর। আমি জানি না এটা কিসের আদলে, কেউ জেনে থাকলে কমেন্টসে জানিও। আর প্রতিমাটাও কিন্তু খুব সুন্দর করেছে, প্রতিমাটার ক্লোজ আপ তোমাদেরকে দেখাচ্ছি। আর পাতকাটাতে আরেকটা যেটা পুজো হয় সেটার প্যান্ডেলটা করেছিল পাঞ্জাবের স্বর্ণ মন্দিরের যে আদল, সেই আদলে দেখতেই পাচ্ছ। আর ভিতরটাও কিন্তু একদম মানে ঝকমকে, একদম সোনালি, আর ঠাকুরটাকেও দেখে মনে হচ্ছে সোনায় মোড়ানো। তো দেখো ক্লোজ আপ লুকটা। এরপরে চলে যাব আসাম মোড়। আসাম মোড়ের লাইটিং কিন্তু খুব সুন্দর করেছিল। তো লাইটিংয়ের গেটগুলো তোমাদেরকে দেখাচ্ছি। লাইটিংয়ের অনেক কটা গেট ছিল, 4-5টা প্রায় গেট ছিল। আর 4-5টা গেট পার করে ফাইনালি পুজো প্যান্ডেলটা দেখে নাও। পুজো প্যান্ডেলের বাইরেটা একদম আলো ঝলমলে একটা থিম, আর ভিতরটাও ভীষণ স্নিগ্ধ একটা থিম ছিল। কিন্তু আমার ভীষণ স্নিগ্ধ লেগেছে, কারণ সে তো শুভ্র একেবারে, দেখতেই পাচ্ছ খুব স্নিগ্ধ। আর ঠাকুরের প্রতিমাটাও খুবই সুন্দর হয়েছে, ক্লোজ আপটা দেখিয়ে দিচ্ছি। নেক্সট বামনপাড়া। এটা একটা ওপেন স্কাই প্যান্ডেল ছিল, একদম রাজকীয় একটা ব্যাপার, মানে রাজা বাদশাদের আমলে বেশ রাজসভায় হতো না, এরকম একটা থিম ওরা করেছিল। ওপেন স্কাই জন্য খুব ভালো লাগছিল, এবং রাজা বাদশা টাইপেরই একটা ফিল হচ্ছিল। মাঝখানে একটা মহাদেবের শিবলিঙ্গ ছিল, আর ক্লোজ আপ মূর্তিটা দেখিয়ে নিতে পারছো। এইবারে চলে যাচ্ছি আমাদের জাগ্রত সংঘ সহজ পাঠ থিমে করেছে। আর তরুণ দলের থিমটা আমি জানি না কিসের থিম, কিন্তু তরুণ দলটাও খুব সুন্দর করেছে। ভিতরটা দেখাচ্ছি তরুণ দলের ভিতরটাও কিন্তু খুবই সুন্দর করেছে, আমার খুব ভালো লেগেছে। ক্লোজ আপটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠাকুরের। আর এরপরে আমরা চলে যাব মুহুরিপাড়া। এইটা কিন্তু দারুণ করেছে। দূর থেকে দেখে মনে হচ্ছে যেন মার্বেল দিয়ে কেটে কেটে ঠাকুরটা করা। আমি জানি না মার্বেল দিয়ে করা না শোলার কাজ, একদম অভিনব স্বাদের, মানে বহু বছরে আমার মনে পড়ে না এরকম প্রতিমা আমি দেখেছি। নেক্সট চলে যাচ্ছি কংগ্রেসপাড়া। এটা আমার শ্বশুরবাড়ির এরিয়া। তো কংগ্রেসপাড়ার কিন্তু খুব সুন্দর করেছে, দেখতে পাচ্ছ বেইজ অ্যান্ড রেড এর থিম ছিল। ভীষণ সুন্দর কারুকার্য প্যান্ডেলের, কিসের আদলে করেছে এক্স্যাক্টলি আমি জানি না, কিন্তু যেটাই করেছে খুব সুন্দর। আর ভিতরের কাজটাও তোমাদেরকে দেখাচ্ছি, ভীষণ নিখুঁত কিন্তু শিল্পকলা এখানে ফুটে উঠেছে। আর ঠাকুরটারও ক্লোজ আপ দেখাচ্ছি। ঠাকুরটা একদম সাবেকি ঠাকুর, কোনো থিমের প্রতিমা না, একদম সাবেকি প্রতিমা, বেশ ভালো লেগেছে। তো এখানেই শেষ করছি।